আমি জানি না আমি এই ভুল ধারণার মধ্যে আছি কি না, তবে ধারণাটা কতটা ভুল কতটা সঠিক সেটা তো তোমরা বলবে। তো কারণ আমার কথা অনেকেই শুনতে বাধ্য হয়, মানে আমি যে কথাটা বলছি সেই কথাটা অনেকেই শুনতে বাধ্য হয়। তাহলে আমার বলার পাওয়ার বা থ্রোয়িংটা কি সেরকম ঠিকঠাক জায়গায় মানুষের লাগে, মানে আতে ঘা লাগে, তাই জন্যেই কি শোনে, না সঠিক বলে শোনে? সেটা তোমরা বিচার করবে, তোমরা বলবে যে আসল সত্যটা কী। আচ্ছা, আমি এটা মনে করি যে আমি কিছু বলছি সেটা কারো ভালোর জন্যই বলছি। সেটা যদি কেউ শোনে বা আমার কথাটাকে গুরুত্ব দিয়ে সে রাখে বা রাখার চেষ্টা করে, এটাতে আমারই স্বার্থ, আমি সার্থকতা লাভ করতে পারবো। তো তার জন্য বলবো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। 29 এপ্রিল আসছে দিন, আমাদের সকলেরই দ্বিতীয় দফার ভোট আগামীকাল। সেসব নিয়ে বিভিন্ন চ্যানেল খুলে সময় পেলেই যারা রাজনীতি করে না, তারা রাজনীতি আলোচনাটাই এই মুহূর্তে হট কন্টেন্ট তাদের কাছে। এই মুহূর্তে তারা রাজনীতির আলোচনাটা শুনতেই বেশি ভালোবাসবে, যে কোথায় কি হচ্ছে, কোথায় কত জন্ম সমর্থনে কত লোক হয়েছে। আমি ভাগ পেলেই, মানে বিশ্বাস করো, রান্না করতে করতে, কাজ করতে করতে, মোবাইল আমার সবসময় নেট এই মুহূর্তে অনই থাকে, আমার অনেক সময় অন থাকে। আমি তো সবসময় যে দেখি তা না, ধরো রান্নার ফাঁকে ফাঁকে কি কাজের ফাঁকে ফাঁকে কি এসে এসে দেখছি কি বলছে, কি হচ্ছে, এই মুহূর্তে কি চলছে, মানে সমস্তটাই আমি দেখি এবং জানার চেষ্টা করি। আমার খুব ভাল লাগে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বাংলার মানুষ অবশ্যই ঠিকঠাক রায়, মানে ঠিকঠাক ভোট দেবেন, এবং যেই ভোটটা দেবে, মানে যেই ভোটটা দেবেন এবং বাংলার মানুষের যে রায়টা হবে সেটাই শিরোধার্য, সেটাই মেনে নিতে হবে। আমার আপনার একটা ভোটে কিছুই হবে না। বাংলার মানুষের মুখের দিকে তাকিয়ে রয়েছি 4 মেতে, যে তাদের রায়টা কি হবে, বাংলার মানুষ কি চাইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাজটা তো আমি করেছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এবার আমার মূল কন্টেন্ট বা ফোকাসের দিকে চলে আসি। সেটা হচ্ছে টুকলি, সে হচ্ছে ভিডিও দিয়েছে এবং 3 দিনের ভিডিও দিয়েছে। তো যাই হোক, আমার অনেক কিছু বলার ছিল গতকালের ভিডিওতে, কিন্তু আমি তাও এত কাজে ব্যস্ত ছিলাম, তো তাই জন্য আর গতকাল আমাদের শেষ প্রচার ছিল তো 6টা পর্যন্ত, তো ওই সব কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর ভিডিও করাই হয়নি। তো যেটা বলছিলাম, একটা ভিডিও করেছিলাম মিনাকে নিয়ে, তারপরে টুকলিকে নিয়ে বলা হয়নি। তো একটা শর্ট ভিডিওতে দেখলাম যে কলকাতায় টুকলির মাল চলে যাবে, সেখানে প্রচুর মালের অর্ডার পেয়েছে, যেরকম কিনা গার্ডার, তারপরে ওই টাইপের মানে চুলে অ্যাক্সেসরিজ যেগুলো হয়, তো সেগুলোরই অর্ডার পেয়েছে। তো সেগুলোকে বলছে এগুলো সব কলকাতায় চলে যাবে। এবার সেটা অনলাইনে ডেলিভারি করবে না ক্যাশ অন ডেলিভারি করবে সেটা জানি না, তবে দেখে যতদূর বুঝতে পারলাম যে ওটা অনলাইন ডেলিভারি হবে। তো বেশ ভালো কথা। তো টুকলি বলছে, হাল ক্যা হে জনাবে কা, क्या ख्याल है आपका। তো এই হচ্ছে ব্যাপার। তো টুকলি বিস্কুট ঢালছে আর মুড়ির কৌটোতে বিস্কুট ঢালছে এবং বলছে এই বিস্কুটটা খেতে আমি খুব ভালোবাসি। চায়ের সাথে দেখবে টোস্ট বিস্কুটটা খেতে ভালো লাগে, ঠিক আছে? তো আগে আমার চা খাওয়ার এতটা নেশা ছিল না, আর গরমকালে চা খেতে চাই না, কিন্তু এই পার্টি ফাটিতে গিয়ে না, মানে একটু নিজেকে চাঙ্গা করার জন্য চা একটু দরকার হয়, তখন ওই চাটা সবাই খায়, তো সবার সাথে আমি যা চা পাই খেয়ে নিই, র চা, দুধ চা, যখন যেটা পাই সেটা আর কি খেয়ে নিই। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের টুকলি এনেছে বাবুর জন্য। কি এনেছে? এনেছে হচ্ছে দই বড়া।
আমাদের বলছে তোমরা ভিডিওটা শুরু করলাম, পজ করে বলো কি। আমি তো দেখেই বুঝতে পেরেছি যে ওটা দই বড়া। বিশ্বাস করো, বিশ্বাস করো, দই বড়া। আমি দেখেই বুঝতে পেরেছি যে দই বড়া মানে এনেছে কিনে, কারণ ওদের ওখানে কোন একটা দোকান বলে সেখানে খুব ভালো দই বড়া পাওয়া যায়। তবে বাইরের দই বড়া খেতে ভালো লাগে, তবুও আমি নিজে ঘরে এত ভালো দই বড়া করি, তা আমার বাইরের দই বড়াটা খেয়েও পোষায় না। আর আমি দই বড়াটা করতেও ভালোবাসি, খেতে তার থেকেও বেশি ভালোবাসি। আর আমি যখন করি একটু বেশি করেই করি, মানে ধরো 150 গ্রাম ডাল বাটি, এবার ওটাতে একটু ফুলে একটু বেশি হয়, এবং 150 গ্রাম ডালে যতগুলো বড়া হয় আমি খাই। মানে আমি পুরোটা খাই না, এটা বললে ভুল, আমি বেশিরভাগটাই আমি একটু খাই। তবে ওই মানে দই বড়া করাটা একটু চাপ, তবে যতটা চাপ বেশি কোনটাতে বলো তো আরও বেশি, চাটনিটা। দই বড়ার যে চাটনিটা হয় সেটা করাটা অনেক বেশি চাপে, ওটা করতে একটু টাইম। ওটা একবার করে রেখে দিলে ডিপে, বা ডিপে না, এমনি নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে, ওটা একটু বেশি চাপে। তো আমি দেখেই বুঝতে পেরেছি। তো তারপরের দিনকার হচ্ছে গিয়ে সানডে, এবং সানডেতে টুকলি খুব আম কসলাচ্ছে। তো বামন বলছে যে আমটাকে সিদ্ধ করলো, এবার আম পোড়া শরবত হবে। বামন, তোমার হয়তো জানা নেই তাই বলছি, আম সিদ্ধ করে যেই আমটার পিউরি মানে পিউরিটা বার করা হয়, বা আমের যে কাঠটা বার করা হয়, এবং সেটাকে মিক্সচার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে একটা পানীয়, একটা লিকুইড ফর্মে আনা হয়, এবং সেটা পানীয় হিসেবে খাওয়া হয়, সেটাকে কখনো আম পোড়া শরবত বলা হয় না, ওটাকে আম পানা শরবত বলা হয়। কি বলা হয়? আম পানা। যেটা আম সিদ্ধ করে তৈরি করে ওটাকে আম পানা বলা হয়, আর যেটাকে আমটাকে পুড়িয়ে করা হয় সেটাকে বলা হয় আম পোড়া শরবত। দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্রিতে আম পেয়েছে, ও সেই মজা, সেই মজা, সেই আম টপাস করে নিচ্ছে, ধপাস করে, মানে আমটাকে সিদ্ধ দিচ্ছে এবং টপাস করে ওইটাকে তৈরি করে আর কি আম, আর এই মানে টপাস করে তৈরি করে আর কি ইয়ে করছে, মানে আম পোড়া শরবতটা আর কি করছে। আম পোড়া না, আম পান্না। তো যাই হোক, তারপরে দেখালো হচ্ছে ঘুগনি। টুকলি ঘুগনি বানিয়েছে এবং সেটাকে সস পেঁয়াজ টেয়াজ দিচ্ছে, বলছে লুচি হলে জমে যেত। সত্যি বাঙালির পাতে ঘুগনি লুচি মানে সেই রবিবার মানে একটু লুচি লুচি ব্যাপার বাঙালির মধ্যে আসে, মানে বাঙালির সত্তাটা জাগে। তো দেখবে আগেকার দিনে জমিদাররা কিন্তু লুচি খেত রোববার বা ছুটির দিন, তো তারা তো ধামা ভরে লুচি খেত, এবং কি বলে দেড় কি কি দস্তক লুচি না কি বলা হয়, আমি ভুলও হতে পারি, তোমরা সংশোধন করে দেবে। তো সেই লুচি আর কি খেত। তো এখন তো পাবলিক অত লুচি খেতেও পারবে না, সম্ভবও নয়। তো টুকলি বলছে গরমে লুচিটা ঠিক আছে, অ্যাভয়েড করলাম। লুচি করাটা তো খাটনি আছে, ঘুগনি লুচি প্রচণ্ড চাপ পড়ে যাবে। তো টুকলি বারবার করে শোনাচ্ছে আমি কলকাতায় যাব। কলকাতায় কবে যাব? সেটা হচ্ছে মঙ্গলবার দিন বিকালে, অথবা বুধবার যেদিন ভোট থাকবে সেদিন সকালে। কেন রে, কেন বে? তোকে কেউ আগের দিন দুপুর থেকে ইনভাইট করছে না? তোর মা আছে না, মা 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 মায়ের বাড়িতে গিয়ে উঠবি, মায়ের বাড়িতে থাকবি। এবার দেখা যাক টুকলি কোন বাড়িতে গিয়ে ওঠে, কোথায় গিয়ে থাকে, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের চিকেন বলছে এই কটা দিন চিকেন খেয়েই চালিয়ে দেবো আর কি। মানে চিকেনের ঝোল বানিয়েছে, সেই সাথে মাছেরও একটা প্রিপারেশন করেছে, সেটা হচ্ছে গিয়ে ওই পুঁটি মাছ না কি মাছ বলে, হ্যাঁ পুঁটি না মোরলা, সরি মোরলা মাছের চচ্চড়ি। তো মোরলা মাছের চচ্চড়ি আমি নিজেও বানাই, আমি মাছ খাই না তো কী আছে, আমি চচ্চড়ি খুব ভালো বানাই, কিন্তু কখনো না ওই চচ্চড়ি ওই জিনিসগুলো না একটু শুকনো শুকনোই ভালো লাগে। ওই জল জল চচ্চড়ি
চলে না, ঠিক একদম চলে না। তো সেইটাই দেখানো হচ্ছে, চিকেন আছে, চচ্চড়ি আছে, এগুলোই খেয়ে দিয়ে চালাবো। তো বামন বলছে রোববারে দেখেছো কত কিছু আমরা সাজিয়ে গুজিয়ে বসেছি, দেখছি তো বামন সাজিয়ে গুজিয়ে বসেছে একদম। তো বামন বলছে এটাই খাওয়া হবে। তো মানে খুব মানে রোববার মানে খুব খাওয়া দাওয়া, আর বামনের খুব আর কি তো টুকলি আবার বলছে যে আমার জানো মানে রোববার বা ছুটির দিন, যে কোনো ছুটির দিন বাড়ি থাকলেই শুধু খাই 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 করে। হ্যাঁ, কারণ আমি বাইরেও ওই কাজের নাম করে যে যাই বা কাজ করতেই বা যাই, সেখানে আমি কি খুব সাটাই, মানে সারাদিন মুখ চলে। তোমরা তো দেখো এইটুকু নিয়ে যাচ্ছি, কখনো পান্তা ভাত নিয়ে যাচ্ছি, জল ডালা ভাত নিয়ে যাচ্ছি, কি এইটুকু খাওয়ার নিয়ে যাচ্ছি, আদেও কি আমি সেইটুকুই খাই? আমি অনেক খাই। তাই বাড়িতে ছুটির দিন আমার খুব চুকচুক 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 করে খাওয়ার জন্য। তো আজকে আমি এরকমই একটা কিছু বানাবো। তা আমি ভাবলাম মানে বিকালবেলায় ওই চিকেনের ড্রামস্টিক বা চিকেনের পকোড়া বা পাপড়ি চাট এইসব কিছু বানাবে। আমি ভাবতে পারিনি যে টুকলি মানে কী বলে ওটাকে, আরে বলো না, তোমার কোল্ড কফি বানাবে, এটা আমি ভাবতে পারি। তো বানিয়েছে একেবারে কোল্ড কফি, একেবারে ঠান্ডাই ঠান্ডাই ঠান্ডা ঠান্ডা কুল 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 কোল্ড কফি বানিয়েছে। তো দেখাচ্ছে এবং বামন বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো রাত্রিরে বামনকে বলছে যে চলো বামন আমরা খাওয়া দাওয়া করি। তো বামন বলছে হ্যাঁ চলো। তো রাত্রিরে বামনকে ডাল দিচ্ছে, ডাল আম দিয়ে ডাল করেছে সেইটা, আর বেগুন ভাজা আর মাংস সব তুলে রেখে দিয়েছে। ওটা আবার পরের দিন চালানো হবে, সোমবার দিন। সব একবারে খেলে হবে? তো বামনকে ডাল দিচ্ছে বলছে ঠিক আছে হয়েছে। বামন বলছে একটু লঙ্কা, হ্যাঁ লঙ্কা দিয়েছি তো। বামনের তো আরও ডালটা চাই, কিন্তু কি গো হয়েছে ক্যামেরা অন করে, নিজের বেলায় কিন্তু ক্যামেরা অফ করে ডাল নেয়, বামনের বেলায় কেমন বজ্জাত মহিলা। দেব ক্যামেরা অন রয়েছে, বামন কি করে বলে? বামনের চাহিদাটা বামন কি করে প্রকাশ করে যে হ্যাঁ আরেকটু দাও? বলতে পারছে না। তো একটা প্ল্যাটার বা প্লেট যেটাই বলো সেটার মধ্যে বেগুনটা ভাজা রয়েছে, কিন্তু টুকলি বলছে যে বাটিটা নিয়ে আসি মাঝখানে, মানে বেগুন ভাজা। বামন তো ওখান থেকে একটা বেগুন তোলার ক্ষমতা নেই, টুকলি তুলে দেবে তবে গিয়ে বামন খাবে। তো টুকলি বলছে ফ্রিজ থেকে যা ছিল সব বার করে নিচ্ছি, কারণ আমরা 1-1.5 দিনের জন্য বাইরে যাচ্ছি, শুধু ফ্রিজটাকে চালাবো না, ফ্রিজটা বন্ধই রাখবো। তাই আমরা যাচ্ছি, চললুম কলকাতায়, আর সাথে বামনও যাবে। বামনের ভোট না থাকুক, বামন যাবে আমার সাথে, একা ছাড়বে না। মানে বামন টুকলিকে বিশ্বাস করে না যে বামন টুকলিকে একা ছাড়বে, যে যাও তুমি জিলে, ওই যে বলে না জিলে সিমরান আপনার জিন্দেগি। তো বামন কখনো এটা বলতে পারে না জিলে টুকলি আপনার জিন্দেগি। জানি বাবা এ যা জিনিস, একে যদি বলি জিলে আপনা, কোথা থেকে মুখটুক মেরে চলে আসবে, কোনো দরকার নেই, একে একা ছাড়া যাবে না। তো যাই হোক, তো এরা দুটিতে মিলে কলকাতায় যাবে। তা ভোটের ভীষণ মানে বলছে ভোট আমার ওখানে কলকাতায়। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট, সে এক্সাইটেড তো থাকেই যারা ভোট দিতে যায়। এর আগে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেনি, এবছর আমার বলাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, এবং এটা আমার খুব ভালো লাগছে যে আমার কথা শুনে অন্তত বামন ভোট দিচ্ছে। বলতো না ভোট দিয়ে কী হবে, ভোট দেবো না। হ্যাঁ, বামন এই বছর খুব উৎসুক, ভোট দিতেই হবে একেবারে। টুকলিও উৎসুক। তারপরে বলছে যে আমার অনেক কিছু বলার আছে, আমার যে সব মানে মনের মধ্যে চলছে, ভিতরের মধ্যে চলছে, সেগুলো আমি যেদিন ভোট দিতে যাবো ওই দিনই আমি ব্যক্ত করবো। করো, কোনো অসুবিধা নেই, আমরাও শুনবো, আর আমি শুনলে তো কন্টেন্ট তৈরিই হয়ে যাবে। নো চাপ, ঠিক আছে, নো চাপ।
তো যাই হোক, এরা দুটিতে মিলে ভোট দিতে যাবে। এইবার কথা হচ্ছে এবার উঠবে কোথায়? দাদার বাড়িতে তো নো 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 এন্ট্রি। দাদার বাড়িতে তো নো এন্ট্রি, তাহলে এবার এন্ট্রি নেবে কোথায়? ভাইয়ের বাড়ি, সেখানেও গিয়ে হয়ে যাবে নো এন্ট্রি, তাহলে এন্ট্রিটা নেবে কোথায়? এইটাই হচ্ছে কথা। এইবার এই দুটো আপদ কুপদ গিয়ে কোথায় উঠবে, তো সেইটা দেখার অপেক্ষায় তোমরাও আছো, আমিও আছি। চলো দেখতে থাকি। 3 দিনের ভিডিও পাইছি, একদিন কন্টেন্ট কইরা নিচ্ছি, হ্যাঁ, এরপরে আবার পেলে কন্টেন্ট করব। তবে এটুকু বলতে পারি, টুকলির ভিডিওটা কেমন জানি একটা বোরিং টাইপের হয়ে গেছে, শুধু খাওয়া গেলা আর একটু ন্যাকামি করা, গেলা ন্যাকামি করা বামনকে নিয়ে, বাস এইটুকুই। যেখানে বামন এত সুন্দর একটা ক্যামেরা করতে পারে, সেখানে বামন অনেক সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করতে পারে, অনেক কিছু কন্টেন্ট দিতে পারে, যেটা আমার হাজব্যান্ড আমাকে কখনোই সাহায্য করবে না। তার জন্য আমার আক্ষেপ কখনোই না, এটা আমার পছন্দের জায়গা, আমার কোনো আক্ষেপের জায়গায় নেই। আর আমি মনে করি, আমি আমার দর্শকদের জন্য, আমার মন কি বলছে, অন্য কেউ ভিডিও করে দিল সেটা আমি ছাড়লাম, সেটা আমার মনের কথা নয়। আমার মন কি বলছে, এই মুহূর্তে মন কি চাইছে, সেই দৃশ্যটাই আমি তুলে ধরবো আমার দর্শকদের জন্য। সেটা অন্য কেউ ভিডিওতে ক্যাপচার করলে সেই ব্যাপারটা হবে না। আমার মন কি বলছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। চলো দেখতে থাকো বেঙ্গলি ব্লগার মৌমিতাকে, এবং দেখতে থাকো টুকলি ভোটে কোথায় যায় এবং কোথায় গিয়ে ওঠে, এবং আদৌ সত্যিকারে ভোট দেয় কিনা। চলো সবটাই চোখ রাখো চ্যানেলের দিকে, অবশ্যই দেখতে পাবে। চলো ভালো থেকো সবাই।